আজ 1 আগস্ট অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ। কারা আজকের টাকা পাবেন, কারা টাকা পাবেন না, আজকের টাকা কখন দেওয়া হবে, এর সাথে রয়েছে দুটি বড় বড় আপডেট। সব কিছু জানাতে চলেছি আজকের এই ভিডিওতে, কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় জুলাই মাসে টাকা পাননি, আপনারা কি ফার্স্ট টাইম এই আগস্ট মাসে টাকা পাবেন? একসাথে দুটো কিস্তির টাকা পাবেন? বকেয়া যে পেমেন্ট রয়েছে দুটো মাসের টাকা কি একই সাথে পাবেন? দেখুন, এই মুহূর্তে আপনাদের মধ্যে অনেক কোয়ারিজ রয়েছে, বিশেষ করে যারা গত মাসে টাকা পাননি, অর্থাৎ জুলাই মাসে যারা টাকা পাননি। 1 তারিখ টাকা বিতরণ হয়েছিল, প্রায় 1,30,00,000-এরও বেশি আবেদনকারীরা টাকা পেয়েছেন। যারা পাননি তাদের অ্যাপ্লিকেশন কিন্তু সেই সমস্ত প্রত্যেকটি অ্যাপ্লিকেন্টদের পুনরায় রিভেরিফিকেশান হয়েছে এবং ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে তাদের পুনরায় অ্যাপ্রুভ করা হয়েছে। আমি সবার প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম, যাদের অ্যাপ্রুভ করা হয়েছে তাদের নিজ নিজ ফোন থেকে যখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করছে আন্ডার ইনকোয়ারি শো করছে, বাট তাদের কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছিলো। এটা ভিডিওতে গিয়ে দেখা যাচ্ছিল, অর্থাৎ অফিস ইউজের জন্য যে সাইটটি রয়েছে, এছাড়াও যারা অফিসিয়াল লগ ইনের মাধ্যমে ভেরিফিকেশান করেন তাঁরাই বলতে পারতেন যে আপনাদের স্ট্যাটাস এক্স্যাক্ট কী রয়েছে। তো আমার কথা শুনে অনেকেই স্ট্যাটাস চেক করে দেখেছেন যে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে গেছে। কিন্তু নর্মাল যে আমরা মোবাইল দিয়ে যখন চেক করছি তখন কিন্তু তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি, কিন্তু ইনকোয়ারি অফিসাররা যখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিস লগ ইনের মাধ্যমে যে ওয়েবসাইটটি ওপেন হচ্ছে সেখানে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভড হয়ে গেছে বা অ্যাপ্রুভড করে দেওয়া হয়েছে। তাই আপনাদের অনেকেরই প্রশ্ন যে আপনারা কি এই মাসেই টাকা পাবেন? যাদের অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি শো করছিল এতদিন, ভেরিফিকেশান হয়ে গেছে, অফিসিয়াল লগ ইনের মাধ্যমে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশানে অ্যাপ্রুভড, তারা প্রত্যেকেই কি এই মাসেই টাকা পাবেন? এই আগস্টে, এই ফার্স্ট উইকে আপনারা কি টাকা পাবেন? এর উত্তরটা হলো হ্যাঁ। আপনাদের যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে গেছে আপনাদের প্রত্যেককে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। এবার যাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশান কার্যত সম্ভব হয়ে ওঠেনি তাদেরও ভেরিফিকেশান প্রসেস চলছে এবং সেটা যখনই কমপ্লিট হবে আপনাদের অ্যাপ্লিকেশান যাদের অ্যাপ্রুভড হবে আপনারা টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কেউ বাদ যাবেন না। আপনারা যারা এলিজেবল আপনারা প্রত্যেকেই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এবার প্রশ্ন হলো, যারা জুলাই মাসে টাকা পেয়েছিল সেই 1,30,00,000-এরও বেশি আবেদনকারীর টাকা কি এই মাসে ঢুকবে? এই মাসে প্রত্যেকেই কি পুনরায় তাদের দ্বিতীয় পেমেন্ট পাবে? এর উত্তরটা হলো হ্যাঁ, আবার না। কেন বলছি? অনেকেই কিন্তু গত মাসে অর্থাৎ জুলাই মাসে টাকা পেয়েছিল, তাদের মধ্যে অনেকেই টাকা পাবেন না এই আগস্ট মাসে। কারা পাবেন না? যাদের নাম বাতিল হয়েছে। আমরা দেখেছি যে যারা টাকা পেয়েছিল বেশ কিছু জেলাতে বা বেশ কিছু ভিডিওর আন্ডারে তাদের কিন্তু রিভেরিফিকেশান হয়েছে, তাদেরও ফিল্ড ভেরিফিকেশান হয়েছে, তাদেরও ডকুমেন্টস সহ একটি ফর্ম জমা করতে হয়েছে আশা কর্মীদের কাছে। এই ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে অনেক আবেদনকারীর কিন্তু নাম আবারও বাতিল হয়েছে যারা জুলাই মাসে টাকা পেয়েছিল। এবার আপনার নামটা যদি না বাদ গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন, যদি আপনার নাম বাদ গিয়ে থাকে তাহলে আপনি টাকা পাচ্ছেন না। সেই সমস্ত আবেদনকারী আজকের ডেটে টাকা পাবেন যাদের ভেরিফিকেশান হয়ে গেছে। অনেকে দেখেছি যে অনেক জেলাতে বা অনেক ভিডিওর আন্ডারে এই সমস্ত ভেরিফিকেশান পুনরায় হয়নি, আর সেটা হয়ে গেছে আবার ভিডিওর মধ্যে থেকে। ভিডিওর অফিসাররাই কিন্তু ভেরিফিকেশান করে দিয়েছে, পুনরায় তারা সমস্ত ডিটেলস চেক করে আবার পুনরায় প্রত্যেকটি আবেদনকারীর ডিটেলস ভেরিফিকেশান করেছেন। অনেক জেলার অনেক ভিডিওতে কিন্তু আমরা দেখেছি যে ফিল্ড ভেরিফিকেশান হয়েছে আশা কর্মীদের দ্বারা। এবার যারা ভুল ডকুমেন্টস দিয়ে আবেদন করেছিল বা যাদের পরিবারের কেউ ইনকাম ট্যাক্স পেয়ার তারাও টাকা পেয়েছিল, তাদের মধ্যে কিছুজন বাতিল হয়েছে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় যারা ভুল ইনফরমেশান দিয়ে অন্নপূর্ণা যোজনায় আবেদন করে জুলাই মাসের টাকা পেয়েছিল তাদের কিন্তু আবেদন বাতিল হয়েছে। বাকি প্রত্যেকেই টাকা পাবেন, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি যদি অন্নপূর্ণা যোজনার এলিজেবল বা যোগ্য হয়ে থাকেন আপনি টাকা পাচ্ছেন এই আগস্ট মাসে। আজকের 1 তারিখ, এই আগস্ট মাসের 1 তারিখে আজকের ডেটে কি টাকা ছাড়া হবে? অন্নপূর্ণা যোজনার কি টাকা ঢুকবে? এর উত্তরটা হলো হ্যাঁ। আজকের বেলা 2টোর পর থেকে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে, যেমনটা আমরা দেখেছি গত মাসে অর্থাৎ জুলাই মাসে টাকা দেওয়া হয়েছিল। এবার অনেকের অ্যাকাউন্টে খুব দ্রুত টাকা ক্রেডিট হয়ে যেতে পারে, অর্থাৎ বেলা 2টোর পর থেকে অনেকেই টাকা হয়তো পেয়ে যেতে পারেন। আবার অনেকেই রাত 10টার মধ্যে টাকা পেতে পারেন, বা যারা টাকা পাবেন না তারাও চিন্তিত হবেন না, আগামীকাল টাকা পেয়ে যাবেন, বা আগামীকাল যদিও টাকা না পান পরের দিন টাকা পেয়ে যাবেন। এইভাবে কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা পুনরায় এই অন্নপূর্ণা যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা পেয়ে যাবেন। আজকের ডেটে যদি টাকা আপনার না অ্যাকাউন্টে ক্রেডিট হয় তার মানে যে আপনি টাকা পাবেন না, এটা কিন্তু কোনো চিন্তাভাবনার কারণ নয়।
আপনার টাকা আজকের ডেটে না ঢুকলেও পরবর্তীতে ঢুকবে। আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু প্রত্যেককে আবার টাকা দেওয়া হবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের। তাই একই ডেটে টাকা সবাইকে না দেওয়া পসিবল হলেও 1-2 দিনের মধ্যে কিন্তু প্রত্যেককে টাকা দিয়ে দেওয়া হবে, যেমনটা আমরা আগেও দেখেছি। তবে যেমনটা সূত্র মারফত খবর রয়েছে, আজকের ডেটে টাকা ছাড়া হবে এবং বেলা 2টোর পর থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে। আজকের ডেটে অনেকেই টাকা পাবেন। অবশ্যই আগামীকাল বা তার পরের দিন ব্যাঙ্ক ব্যালেন্সটা চেক করবেন, দেখবেন যে হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। তবে এই বিষয়টা ক্লিয়ার করি যে এই বিষয়টিতে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি নেই, কোথাও মেনশন করা নেই যে আগস্ট মাসে কত তারিখে অন্নপূর্ণা যোজনার পেমেন্ট করা হবে, বা এ বিষয়ে কোনো নামি দামি নিউজ আর্টিকেলও প্রকাশিত হয়নি। তাই এটা কনফার্ম নয় যে আজকের ডেটেই সবাই টাকা পাবেন। টাকা পাবেন 1 সপ্তাহের মধ্যে, আপনারা প্রত্যেকেই টাকা পাবেন। আজকের ডেটে টাকা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আজকের 1 তারিখ এবং আজ রাতের মধ্যে অনেকেই কিন্তু টাকা পেয়ে যাবেন, যেমনটা আপডেট রয়েছে। মূলত দুপুর 2টো থেকে রাত 10টার মধ্যে টাকা দেওয়া হয়ে যায় এবং যাদের বাকি থাকে তাদের পরবর্তী দিন দেওয়া হয়। তাই অপেক্ষা করুন, অ্যাকাউন্টে ব্যালেন্স ক্রেডিট হয়ে যাবে। আর যাদের পেমেন্ট ফেলিয়ারের সমস্যা হয়েছিল তাদেরকে একটাই কথা বলবো, আপনাদের ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকে সক্রিয় রয়েছে অবশ্যই চেক করে দেখবেন। এছাড়াও ব্যাংকের অবস্থাটা দেখে নেবেন, ব্যাংকটি সচল অবস্থায় রয়েছে কিনা, সেখানে আপনার অ্যাকাউন্টটি ঠিকঠাক কাজ করছে কিনা, সেখানে টাকা ক্রেডিট হবে কিনা, এই বিষয়গুলি অবশ্যই ব্রাঞ্চে গিয়ে খোঁজ নেবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। সো আশা করছি অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। এবার আসি অন্নপূর্ণা যোজনার সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তে যেটা রয়েছে, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখার প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে আর কোনোভাবেই অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখতে পাবেন না। এখন বর্তমানে সেই অপশান তুলে দেওয়া হয়েছে। এছাড়াও ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন যে ফর্মটি ফিল আপ করতে হচ্ছিল অন্নপূর্ণা যোজনার জন্য, অনলাইন যে আবেদন প্রসেসটা চলছিল সেটাও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল থেকে বন্ধ রয়েছে, ওয়েবসাইটে সেই অপশান পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। আর আপনারা চাইলে আবেদন করতে পারবেন না, আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পারবেন না। তবে এ বিষয়ে আপনারা বিচলিত হবেন না, এটা সম্পূর্ণ টেম্পোরারি একটা প্রসেস হতে পারে, কোনো কারণে সেটা তুলে দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে হয়তো সেই অপশান আবারও নিয়ে আসা হবে, আপনারা বিচলিত হবেন না। কারণ অনেকেই এই বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়বেন। তবে এ বিষয়ে আশ্বস্ত করতে চাই যে পরবর্তীতে অন্নপূর্ণা যোজনার আবেদন পদ্ধতিটা চলবে কি না সে বিষয়ে কনফার্ম কোনো আপডেট নেই। তবে স্ট্যাটাস দেখার যে প্রক্রিয়া সেটা কিন্তু পুনরায় চালু হয়ে যাবে, কারণ প্রত্যেকটি স্কিমের ক্ষেত্রে, গভর্নমেন্টের প্রত্যেকটি স্কিমের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটাস দেখার প্রক্রিয়া রয়েছে। কোন মাসে টাকা পাচ্ছে, কোন মাসে টাকা পাচ্ছে না, কাদের অ্যাপ্লিকেশানে অ্যাপ্রুভড হয়েছে, কাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটি স্কিমের ক্ষেত্রেই দেখা যায়, প্রত্যেকটি স্কিমের ক্ষেত্রে স্ট্যাটাস দেখা যায়। তাই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও স্ট্যাটাস দেখা যাবে, এ বিষয়ে বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে বিকল্প কোনো অপশানে হয়তো চিন্তাভাবনা করা হচ্ছে, বা এটা কোনো টেম্পোরারি ইস্যু, পরবর্তীতে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। সো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।